আমাদের গোল্ডেন রেশিও জিনিসটা কি, যে নির্দিষ্ট একটা শেপের ভিতরে থাকে, যেটা আমরা জিওমেট্রিক্যালি বিভিন্ন কোণে অথবা হচ্ছে নির্দিষ্ট একটা রুলস এর ভিতরে ডিভাইড করতে পারি। এটা হচ্ছে গোল্ডেন রেশিও। সো এখানে এই যে বক্স গুলো দেখতে পাচ্ছি বা যে সার্কেল গুলো দেখতে পাচ্ছি, এই জিনিসটাই হচ্ছে রেশিওর মাপ। হ্যাঁ, সো এখানে দেখেন রেশিওর যে সার্কেল গুলো থাকে, তারপরে হচ্ছে এখানে স্পাইরাল থাকে। এই জিনিসগুলো কিভাবে আমরা বানাবো ইলাস্ট্রেটরে। সো এটা বানানোর জন্য ম্যাথমেটিক্যাল একটা ইয়ে আছে, নিউমেরিক সংখ্যা আছে, ম্যাথমেটিক্যাল সংখ্যা। সেটা হচ্ছে আপনি যেই রেশিও বা যেই সাইজের শেপ নেবেন সেটার সাথে হচ্ছে 1.618 এই সংখ্যাটা গুণ করবেন। এটা হচ্ছে গোল্ডেন রেশিওর রুলস বা গোল্ডেন রেশিও সংখ্যা বলতে পারি। ঠিক আছে, সো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন আর কি, ফর্মুলা যেটা বলো। ওকে, সো এটা হচ্ছে মানে গোল্ডেন রেশিওর ফর্মুলা। সো আমরা জিনিসটাকে অনেক জটিল না করে খুব সহজে শিখবো। প্রেজেন্ট শিটটা কেউ দেন? আচ্ছা, হাজিরা শিট কারো কাছে থাকলে দিয়ে দেন তো। আমি হাজিরা শিটটা হচ্ছে আচ্ছা, আপনারা কেউ একজন দিয়ে দেন, আমি এদিকে কাজ করি। তো এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে সুন্দর করে গোল গোল জিনিসপত্র বানাইতে পারবো সেটা একটু দেখি। সো প্রথমত হচ্ছে নতুন একটা ডকুমেন্টস নিই। ডকুমেন্টস নরমালি আমরা যা নিতাম, গোল্ডেন রেশিও লোগো। অনেক সময় হয় কি যে আমরা রিয়েলিস্টিক অবজেক্ট থেকে, আপনাদের বলছিলাম যে রিয়েলিস্টিক অবজেক্ট থেকে কিভাবে লোগো বের করব, বা রিয়েলিস্টিক অবজেক্ট থেকে আমরা লোগো কিভাবে ডিজাইন করব সেই জিনিসটা দেখবো। সো রিয়েলিস্টিক অবজেক্ট বলতে আমরা যদি মনে করি যে একটা কিসের ডিজাইন করব, একটা মনে করেন যে প্যারট, জাস্ট একটা প্যারট মনে করেন যে সুন্দর একটা সুন্দরী একটা প্যারট, মহিলা প্যারট। ওকে, সো এই প্যারটটাই যদি চিন্তা করি যে এইটার বডি থেকে বা এই ছবি থেকে আমরা যদি একটা লোগো বের করতে চাই, তাহলে আমরা নর্মালি কি করব? নর্মালি আমরা এখন যেটা করি সেটা হচ্ছে পেন টুল দিয়ে সুন্দর করে এই প্যারটের চারপাশ দিয়ে একটা শেপ ড্র করব, তাই তো? তারপরে হচ্ছে কি করব আমরা, শেপ ড্র করার পরে সেখান দিয়ে আর কি সুন্দর করে কালার দেব। প্রথম বা সেকেন্ড ক্লাসে আমরা যে জিনিসটা দেখেছিলাম, যে একটা অরিজিনাল মানুষের বা মানুষের যে ইয়া থাকে, ভেক্টর ফ্ল্যাট যে জিনিসগুলো আছে, ওইটা কিভাবে বানায় সেই জিনিসটা আমরা দেখেছিলাম। ওই রকম ভাবে নর্মালি আমরা করতে পারি। কিন্তু এটাকে যদি একটা লোগো আকৃতি দিতে হয়, লোগো আকৃতি দিতে হলে তো পুরো জিনিসটা আমরা নিতে পারবো না, হয়তো শুধু মাথাটা বা যে কোনো বডির একটা অংশ এরকম নিতে পারবো। তো এখানে এই অবজেক্টের ভিতরে দেখেন কি আছে, যে এখানে চোখ চোখ আছে এবং এখানে মাথা আছে, বা এই যে মাথার যে সাইডটা আছে, এই জিনিসগুলো হচ্ছে অনেক ছোট ছোট। যদি আমরা নর্মালি, আমি একটু রেশিও বাদ দিয়ে চিন্তা করি, যে এখানে চোখটা যদি নিতে চাই, দেখেন চোখের জন্য আমার কোন সাইজের সার্কেল নেওয়া লাগতেছে, অনেক ছোট সাইজের। ঠিক আছে, অনেক ছোট সাইজের সার্কেল নেওয়া লাগতেছে। এই সার্কেলটার সাইজ কত? এখানে দেখেন 28 পিক্সেল বা 28 পিক্সেল। এটা হচ্ছে একদম সর্বনিম্ন সাইজের সার্কেল। আমরা যদি গোল্ডেন রেশিও রুলস অনুযায়ী আমরা যদি সার্কেল শুরু করি একটু বড় সাইজ থেকে, যেমন এখানে যদি 100 পিক্সেল থেকে সার্কেল শুরু করি, 100 পিক্সেল থেকে সার্কেল শুরু করলে কি হবে, যে ছোট সাইজের যে সার্কেল গুলা, এই জিনিসগুলো আমরা রেশিওর মধ্যে ধরাইতে পারবো না বা রেশিওর মধ্যে পাবো না। যেমন এই টাইপের যদি পশু পাখি আঁকতে চাই বা এরকম কোনো কিছু আঁকতে চাই, তাহলে আমাদের অবশ্যই চোখের জায়গাটাকে চিন্তা করতে হবে সবচেয়ে ছোট। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একদম সর্বনিম্ন যতটুকু অল্প জায়গা থেকে শুরু, আমাদের রেশিওটা সেখান থেকে শুরু করব। সেখানে 30 দেওয়া আছে, এখানে 28 আছে, আমরা কি করব 20 পিক্সেল থেকে একটা শেপ নেওয়া শুরু করব। মনে করেন যে এখান থেকে একটা স্কোয়ার বক্স নিলাম, রেক্টেঙ্গেল, এবং রেক্টেঙ্গেলটা কালো করে দিই। রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দিব আমরা হচ্ছে 20 বাই 20, 20 পিক্সেল বাই 20 পিক্সেলের একটা বক্স নিলাম, একটু জুম করলাম। ঠিক আছে, জুম করে এটারে জাস্ট স্ট্রোক রাখবো, স্ট্রোকের বেশি কিছু দরকার নাই, স্ট্রোক রাখলে হচ্ছে। এবার এই সেম সাইজের আর একটা হচ্ছে সার্কেল নিব আমরা।
সার্কেল নিব কি 20 পিক্সেল বাই 20 পিক্সেল, এবং এই শেপটার সার্কেলটা হচ্ছে দুইটা মাঝখানে বসাই দিই অ্যালাইন করে। ঠিক আছে, মাঝখানে বসাইলাম, বসানোর পরে এখন এই সার্কেলটাকে যদি আমরা গোল্ডেন রেশিওর যে রুলস আছে ওই রুলস অনুযায়ী একটু গুণ করি তাহলে দেখেন কেমন দেখা যায়। সো এটা জাস্ট অল্টার চেপে কপি করছি, ট্রান্সফর্মে আসেন, ট্রান্সফর্মে আসার পরে এখান থেকে যে সার্কেল যে লক আছে এই লকটা হচ্ছে এখানে করে দিলাম, দেওয়ার পরে এই জায়গাতে 20 এর পরে এটা গুণ 1.618, জাস্ট এটা লক করে দিতে হবে, তাহলে দুই পাশে সেম সাইজে বাড়বে। দেখেন নির্দিষ্ট একটা অনুপাতে এটা বড় হয়েছে। ঠিক আছে, তো এইরকম ভাবে প্রত্যেকটা সার্কেলকে একটা করে কপি করতে হবে এবং একটা আরেকটা নির্দিষ্ট অনুপাতে বড় করতে হবে। তো এইভাবে গুণ করে করে করাটা আমার কাছে একটু জটিল মনে হয়। সো আমি কি করি জিনিসটা সহজে, এই যে একটা বানাইছি ভিউতে, যে এখান থেকে স্ন্যাপ টু পয়েন্ট করে দিই, অন করে দিই, এই জিনিসটাকে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে একটা কপি করব, একদম সেম জায়গাতে যেন কপি হয়। দেখেন একটু কম বেশি হয়ে গেছে, কম বেশি করা যাবে না, উপরে বা নিচে যে কোনো এক জায়গাতে কপি করতে হবে। স্ন্যাপ টু পিক্সেলটা বাদ দেন, একদম জাস্ট পয়েন্টে কপি হয়েছে। কপি হওয়ার পরে এবার উপরে যে জিনিসটা আছে, উপরে যে বক্সটা আছে, এই বক্সটাকে অল্টার চেপে বাম পাশে একটা কপি করব, বাম পাশে কপি করছি। কপি করার পরে এখন কি করব, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে জাস্ট এই বাম পাশের কর্নারটা ধরে টান দিব যেন নিচের লাইন বরাবর বড় হয়ে যায়, এরকম বরাবর। ঠিক আছে, এরকম একটা বক্স হয়েছে। এবার পুরো জিনিসটাকে সিলেক্ট করে বাম পাশে ঘুরাবো, মানে বড় সার্কেলটারে উপরে দিব এরকম ভাবে। বড় সার্কেলটারে উপরে দেওয়ার পরে উপরের যে বড় সার্কেল আছে এটাকে অল্টার চেপে আবার কপি করে এই পাশে নিয়ে আসবো, এরকম ভাবে আরেকটা সার্কেল নিলাম। এরকম ভাবে রিপিটেডলি, এটা একটা ইনফিনিটি প্রসেস। আপনি যতগুলা শেপ নিতে চান প্রত্যেকটা শেপকে বারবার এরকম বাম পাশে ঘোরাবেন এবং একটা একটা করে শেপ বড় হবে। ওই যে আমরা ইয়া করছিলাম, যে গুণ করছিলাম, সব এর গুণ করার জিনিসটা সহজ করার জন্য আমরা এরকম ভাবে শেপ নিতে পারি। তো এখানে শেপ কতগুলো নিব, আনলিমিটেড শেপ নিতে হবে। আপনার একটা লোগো ডিজাইন করার জন্য যেই যতগুলো শেপ প্রয়োজন আপনি ততগুলো শেপ এখানে আগে ক্রিয়েট করে নেবেন। মোটামুটি হয়েছে কয়টা, দুইটা, চারটা, চার আর দুই, ছয়, সাতটা। আরেকবার নেই, সেটারে উল্টা দিকে ঘুরান, ঘোরানোর পরে বড়টাকে কপি করতে হবে, কপি করে সাইডে নিয়ে পুরো জিনিসটাকে একটা স্কোয়ার বক্স মতো বানাতে হবে। বুঝছে না, মোটামুটি আর একটু বড় হবে। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও, যে গোল্ডেন যে সার্কেল আছে সেই সার্কেল গুলো। এখন এই সার্কেল গুলাকে আলাদা করতে হবে, যে এই যে বৃত্তগুলো, শুধু বৃত্তগুলাকে আলাদা করব। সো এটার একটা কপি সাইডে রেখে দিই, এটারে একটা কপি আমি সাইডে রেখে দিলাম। রাখার পরে শুধু বৃত্তগুলা সিলেক্ট করব। ঠিক আছে, এই বৃত্তগুলা, শুধু বৃত্তগুলা, এই বৃত্তগুলা দিয়েই মূলত ডিজাইনটা করতে হবে। সিলেক্ট করে এটা টান দিয়ে সাইডে নিয়ে আসেন। আনার পরে এখন এইগুলোর আমরা অ্যালাইন করে একটা জায়গাতে নিয়ে আসি, নির্দিষ্ট একটা জায়গাতে। ঠিক আছে, এবার দেখেন এইগুলা হচ্ছে আপনার অরিজিনাল মাপের সার্কেল। এই সার্কেলটাকে আপনি একটা থেকে আরেকটা বড় ছোট করতে পারবেন না। স্যার একটা শেপ কতবার রিপিট করা যাবে? এটা আনলিমিটেড। আপনার একটা ডিজাইন করার জন্য, এই ডিজাইনটা করার জন্য আপনার যে কয়টা শেপ লাগবে এটা বুঝবো কিভাবে, যে এরকম কয়টা শেপ নিতে হবে এটা আপনার বুঝতে হবে না। কারণ আপনি আপনি যদি বেশি করে শেপ নিয়ে রাখেন তাহলে ডিজাইনের যেই যেই জায়গাতে আপনার শেপ প্রয়োজন সেই জায়গাতে শেপ আপনি ধরাইতে পারবেন। শেপের জন্য বেশি করে নিয়ে রাখা ভালো। আর এরকম বক্স দেখি এবং এই বক্সের মধ্যে এরকম সুন্দর করে ঘুরাই 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 যে একটা সার্কেল নিয়ে আসে, ওই জিনিস আমাদের দরকার নেই, এগুলো বাদ। আমাদের জাস্ট এই সার্কেলটা হইলেই হবে। ঠিক আছে, সো এই সার্কেল দিয়ে আমরা একটা সহজ ডিজাইন থেকে শুরু করব। ঠিক আছে, সহজ ডিজাইন কিরকম, মনে করেন এখান থেকে আমি এই যে মাঝখানে যে সার্কেলটা আছে একদম মিডিয়াম, এই সার্কেলটা নিব, এই সার্কেলটা নিলাম, কপি করে জাস্ট কপি করে নিলাম। একটু বুঝার চেষ্টা করবেন জিনিসগুলা, গোল্ডেন রেশিও ব্যবহার করে কিভাবে, তাহলে সহজ হবে। এই সার্কেলটা নিছি এবং এটারে নিলাম ভিতরে। ঠিক আছে, এই দুইটাকে যদি আমরা এখন অ্যালাইন করি, জাস্ট যে কোনো এক সাইডে অ্যালাইন, এক সাইডে অ্যালাইন করলাম। ঠিক আছে, এবার এটারে কপি করে আবার এই সাইডে অ্যালাইন করে দিই, এই সাইডে দুইটা মাঝখানে অ্যালাইন হয়েছে। এবার মাঝখানের এই দুইটারে
সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেখানে কপি সেখানেই পেস্ট। তারপরে যদি আমরা এটারে আবার একটু সামনের দিকে উল্টা দিকে ঘুরাই দিই, দেখেন এই যে 3D টাইপের কালারফুল একটা শেপ আমাদের এখানে হয়েছে। এটার একটু জাস্ট কপি করে সাইডে রাখলাম। রাখার পরে এখন এর ভিতর থেকে কি ধরনের চারকোনা শেপ আমরা বের করতে পারবো সেটা একটু কল্পনা করেন। আমি কালার করি, শেপ বিল্ডার টুলস আমরা জানি অলরেডি যে শেপ বিল্ডার টুলস দিয়ে শেপে কালার এবং প্লাস এবং মাইনাস করা যায়, মনে আছে? ওকে, তো শেপ বিল্ডার টুলস সিলেক্ট করার পরে আমরা স্ট্রোক কালারটা বন্ধ করে দিব। স্ট্রোক কালার বন্ধ করে জাস্ট এখানে একটা ফিল কালার দিয়ে দিই, কালো দিলাম আপাতত। দেওয়ার পরে এখন মাঝখানের জায়গা তো এইটা, এখান থেকে যদি এই শেপটারে ঘুরাই এরকম করে, এই দিক থেকে একটা ঘুরবে, এই মনে করেন যে জাস্ট প্লাস করি, হ্যাঁ, এই বরাবর একটা ঘুরাইলাম। তারপরে এখান থেকে আরেকটা, জাস্ট আমি সিঙ্গেল সেম কালার করতেছি আপাতত, পরে কালার গুলো চেঞ্জ করব। এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে এখানে হচ্ছে কালার আমরা ফিল করছি। তো এর ভিতরে কি কি আছে দেখেন, স্ট্রোকও আছে, ফিলও আছে। পুরো জিনিসটা থেকে আমরা যদি স্ট্রোকটা বন্ধ করে দেই, স্ট্রোক বন্ধ করে শুধু ফিল কালার আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা শেপ আছে। এখন এই শেপ গুলাতে যদি আমরা একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, দেখেন গ্রেডিয়েন্ট কালার আমরা সবাই জানি, দেখেন মাঝখানে একটা দরকার নাই। সো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পরে দেখেন অটোমেটিকলি 3D একটা ফিল আসছে। এখন এই জিনিসগুলোরে যদি আলাদা আলাদা ভাবে মডিফাই করি, যেমন এটাতে আপনি কিভাবে কালার দিবেন, ঠিক আছে, ওইটার ভিতর দিয়ে এটা ঢুকবে, এটার ভিতর দিয়ে এটা ঢুকবে, মোটামুটি লেভেলের একটা 3D ভাব আসছে একটার মধ্যে একটা। এটা জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা আপনি কিভাবে ঢুকাবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার জিনিসটা দেখতে কেমন লাগবে। সো এই সেম জিনিস যদি আমরা রোটেট টুল অথবা অন্য কিছু দিয়ে বানাইতে যাইতাম, অবশ্যই আমাদের বেশ খাটনি করা লাগতো। পুরো জিনিসটা সিলেক্ট করেন, আপনি এটাকে কালার চেঞ্জ করে অন্য অন্য কিছু দিতে পারেন। এখন ঠিক আছে, জাস্ট কালার চেঞ্জ করে দেন এখান থেকে রেড, ডার্ক রেড, আর এটার নাম দেন হচ্ছে এরকম। এরকম অনেক জিনিসই আপনারা দেখে থাকবেন, ঠিক আছে। ক্লাস তো রেকর্ড চলতেছে। So, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর যে ইয়াগুলা রুলস আছে, যে ফর্মুলা আছে, যে সার্কেল গুলো আছে, সেটা দিয়ে একদম বিগিনিং লেভেলের একটা জিনিস বানানো, ঠিক আছে। তো এইটুকু জিনিস আপনারা আশা করি পারবেন, যে জাস্ট দুইটা সার্কেল দিয়ে আমরা মানে সুন্দর করে একটা জিনিস বানাইলাম। এখন চলেন আমরা রিয়েলিস্টিক একটা অবজেক্ট থেকে কিভাবে একটা শেপ তৈরি করব সেই জিনিসটা একটু দেখে আসি। রিয়েলিস্টিক একটা অবজেক্ট আমাদের এখানে আছে, এই জিনিসটারে প্রথমত একটা শেপ আপনি এখান থেকে কপি করে নিয়ে আসে দেখেন যে কোন শেপের আকৃতিতে আপনি এর পুরো মাথাটা জুড়াইতে পারবেন। দেখেন সেকেন্ড টাইপের যে বড় শেপ, এটা দিয়ে আমি কিন্তু মাথা জুড়াইতে পারতেছি না, এটা দিয়ে ঠোঁট পর্যন্ত নেওয়া যায়, যে ঠোঁটের এরিয়াটা ধরা যায়, ঠিক আছে। এরপরে বড়টা দিয়ে আমি পুরো মাথা ধরতে পারবো। দেখেন এখানে যখন আপনি স্ন্যাপ টু পয়েন্ট দিবেন, পয়েন্ট বরাবর কিন্তু এই জিনিসটা এরকম ভাবে ধরে নিবে অটোমেটিকলি, ঠিক আছে, একদম পয়েন্টে পয়েন্টে। ব্যাস। আর যদি মনে হয় যে আরো ছোট করবেন, আপনি শেপটা ছোট করে নেন, মানে আপনার যে ইয়াটা আছে, পাখিটা আছে, এটাকে ছোট করে নেন। মানে আপনার অবজেক্টটাকে অবশ্যই একটু ছোট বড় করে নিলে সার্কেলের বরাবর। ওকে, এবার ঠোঁটের এখানে এই সাইডটা আরেকটা ইয়া নিতে হবে, আরেকটা সার্কেল লাগবে। সো এখানে এমন কাজ করা যাবে না যে এই জায়গা থেকে তো আরেকটা সার্কেল লাগবে, এই সার্কেলটা নিয়ে আমি জাস্ট এটার একটু ছোট সাইজ করে দিলাম, এইভাবে করা যাবে না, ঠিক আছে।
সো এইভাবে করা যাবে না, কারণ এটা এরকম করলে গোল্ডেন রেশিওর যে রুলস আছে সেই রুলস আর ইয়া থাকবে না, মানে বহাল থাকবে না। সো আমাদের প্রত্যেকবার যেই সাইজের শেপ দরকার বা যেই সাইজের সার্কেল দরকার সেই সার্কেলটা এখান থেকে নিয়ে নিয়ে করতে হবে। So আপনার একটা ছোট সার্কেল দরকার, আপনার ছোট সার্কেল বানাইছেন, দেখেন এটা হচ্ছে এই ঠোঁট বরাবর আমরা বসাবো, যেখানে স্ন্যাপ করা যায় এখানে, ঠিক আছে। এবার এই সেম জিনিসটা যদি আমরা এই জায়গাতে দেই, মুখ পর্যন্ত, এটাকে আমরা একটু বড় বড় শেপ দিব, ঠিক আছে। বড় শেপ হচ্ছে এইটা। আর এই শেপ গুলো কপি করে করে নেবেন। কপি করে নিলে হবে কি যে আপনি অরিজিনাল শেপটা হারাবে না। এটাই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে চোখ। চোখের জন্য তো এখানে আমাদের ছোট্ট একটা শেপ নিছি আমরা, একদম চোখের মনি। So, পুরো জিনিসটা হয়েছে। এরপরে দেখেন এই যে গলার এদিক দিয়ে আরেকটা হচ্ছে সার্কেল মতো আছে, তো এটাকে যদি বসাইতে চাই কতটা পারফেক্ট হবে জানি না। এই গলার এখান দিয়ে গেল এবং এই জিনিসটাকে বাদ দেন, গলার এখানে একটা জটিল কাজ, ওটার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এই পাশে যে বডিটা আছে এই বডিটার জন্য আমরা আরেকটা এরকম ভাবে একটা সার্কেল নিব। তাহলে মাথার দিকের যে অংশটা এই অংশটা আমরা পাবো, ঠিক আছে। তো এখান দিয়ে পাচ্ছি হচ্ছে ঠোঁটের এই অংশটা, চোখ পাইছি, পুরো মাথা, আর এখানে হচ্ছে বডি। চলেন এটুকু আমরা একটু কালার করে দেখার চেষ্টা করি যে কতটুকু কি হইলো। সো পুরো জিনিসটা সিলেক্ট করবো, দেন শেপ বিল্ডার টুলসে আসি। শেপ বিল্ডার টুলসে এসে আমরা এখান থেকে কালার হচ্ছে ইয়া নিব, ফিল কালার। দেন জাস্ট প্লাস থাকা অবস্থায় এরকম করে জায়গাগুলোকে ফিল করে দেন। এরকম ভাবে এটা বডি দিয়ে দেন। এটা আলাদা, গলার এই অংশটা আলাদা দিই, চোখটা আলাদা, ঠোঁট আলাদা হয়েছে। So, এটুকু মোটামুটি আমাদের কাজ হয়েছে। So, এবার বাইরে ক্লিক করে এই যে শেপ গুলা ক্রিয়েট করছি এই শেপ গুলারে আলাদা করে নিয়ে আসেন বাইরে ফাঁকা জায়গায়, ঝড় উঠছে মনে হয়। সো বাইরে ফাঁকা জায়গা নিয়ে এসে কালার চেঞ্জ করে দিয়ে এটারে হচ্ছে লাল কালার করব, জাস্ট চোখটারে হচ্ছে অন্য একটা কালার করবো, আর বডিতে গ্রিন দিন। আচ্ছা, এখন এই ঠোঁটটাকে হচ্ছে আমরা চাইলে ডিভাইড করে অন্য আরেকটা ইয়া দিতে পারি, মানে অন্য একটা কালার এখানে অ্যাড করতে পারি। স্ট্রোক আছে মনে হয়, স্ট্রোক গুলো অফ করে দিই। স্ট্রোক কালার থাকলে স্ট্রোক অফ করে দিতে হবে, ওকে। সো এখানে যদি আমরা এখন আলাদা করে নতুন আরেকটা শেপ নিই, যেমন এখানে হচ্ছে আমি একটা খাড়া শেপ নিলাম, নিয়ে এইটারে হচ্ছে ডিভাইড করবো, কারণ নিচেরটা কালো ছিল। এটার আর একটা রেক্টেঙ্গেল নিয়ে, আচ্ছা কারেন্ট হয়তো আবার চলে যেতে পারে, ঝড় বাতাস হচ্ছে বাইরে। এখন যে লাইন নিবেন আপনি বা ডিভাইড করবেন এগুলোর জন্য আলাদা কোনো রুলস মানতে হবে না আপনার, এগুলো আপনার প্রয়োজন অনুসারে মডিফাই করবেন, যেটুকু প্রয়োজন সেই অনুসারে মডিফাই করতে হবে, ওকে। সো এটাতে কি করব, দুইটা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চাইলে এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড দিতে পারি, দেন আনগ্রুপ, তারপরে এটারে হালকা একটু কালারটা ডার্ক করে, ঠিক আছে। And চোখের এইখানে যে আরেকটা বড় সার্কেল যদি আমরা নিতে চাই, 5 + 13, প্রচুর পরিমাণে ঝড় বাতাস হচ্ছে বাইরে, হ্যাঁ।
আশা করা যায় কারেন্ট খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে। এটারে জাস্ট আরেকটা কালার দিয়ে দিই, নর্মালি আরেকটা কালার দিয়ে আমরা চোখের এখানে বসাই দিব। এখন যদি চাই যে এই যে গলার যে কালো যে অংশটা, এই অংশটা এদিক দিয়ে আরেকটু কাটবো, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে অবজেক্ট অ্যান্ড প্যাথ, তারপরে হচ্ছে অফসেট প্যাথ। অফসেট প্যাথ অল্প একটু, যতটুকু পরিমাণ 5 পিক্সেল সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করে আমরা জানি কি শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করলেই এই এরিয়াটা কেটে যাবে। গলাটা, গলার অংশটা আলাদা করে ফেললাম, যদিও নিচের দিকে এরকম থাকবে না। আর চোখের এরিয়াতে এখানে আমরা এই জিনিসটুকু মাইনাস করে দিই। ওকে, এটা এখন কালো করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও দিয়ে একটা রিয়েলিস্টিক অবজেক্ট থেকে শেপ টাইপের কিছু বানাইলাম। তো এর ভিতরেও চাইলে আমরা ভিন্ন রকমের স্টাইল ইফেক্ট অ্যাড করতে পারবো। এটুকু জিনিস আপনারা কি বুঝছেন যতটুকু দেখাইলাম? একদম সিম্পল এবং ছোট একটা জিনিস, যেহেতু গোল্ডেন রেশিও অনেক বড় একটা জটিল ব্যাপার স্যাপার। মাপটা একটু বলেন। 1.681, এটা হচ্ছে গুণ করতে হবে, এই মাপে গুণ করতে হবে। এরকম একটা লোগো আছে, ট্যাপ ট্যাপ সেন্টার একটা লোগো মনে হয় এরকম প্যারট দিয়ে বানানো আছে, আপনারা দেখবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করার পরে সো এই হয়তো বা পুরো আইকনটাই রাখেন, অথবা জাস্ট এইটুকু রেখে এখানে দিয়ে দিই আমরা ট্যাপ ট্যাপ সেন্ট। ট্যাপ ট্যাপ সেন্ট এরকম কিছু একটা লোগো আছে আমার যতটুকু মনে পড়ে। ঝামেলা মনে, হ্যাঁ ঝামেলা তো অবশ্যই আছে, ঝামেলা ছাড়া কোনো কাজ আছে? এই জন্য আমি চাইছিলাম না জিনিসটা আপনাদেরকে দেখাবো, কারণ এটা একটু জটিল, মানে কমপ্লেক্স প্রসেস, অনেকে এটা সহজে নিতে পারে না। এই জন্য চাইছিলাম না যে দেখাবো, কিন্তু যেহেতু আমাদের একটা টপিক আছে গোল্ডেন রেশিও লোগো বা গ্রিড লোগো, আপনি নিজে প্র্যাকটিস করলে অবশ্যই এটা। স্যার মাঝের লাইনটা একবার দেখান। মাঝের লাইন মানে গলার এখান থেকে কাটলাম এটা অফসেট পাত করে। ট্যাপ ট্যাপ সেন্ড, এটা মনে করেন যে ব্রিং ইওর মানি ফ্রম অ্যাব্রড। আমরা একটা লোগো বানিয়ে ফেললাম। এখন আপনি চিন্তা করেন, এই যে আগে যে জিনিসগুলো দেখাইলাম, যে অ্যাপেলের লোগো, টুইটারের লোগো, এই জিনিসগুলো এরা কিভাবে বানাইছে? সিম্পল কাজ, হ্যাঁ সিম্পল কাজ, কাজটা খুবই সিম্পল। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা তো একটা রিয়েলিস্টিক অবজেক্ট থেকে, কিন্তু ইয়ে বানাইছি, একটা লোগোর কোন একটা জিনিস বের করছি বা একটা শেপ বের করছি, কিন্তু মূলত এই গোল্ডেন রেশিওটা কাজ করে কিভাবে বা গোল্ডেন রেশিওটা কাজ হয় কিভাবে, এটা মূলত কাজ হয় আছে স্কেচের উপর থেকে, ঠিক আছে? স্কেচ করা থাকে, কমপ্লেক্স না, পাগল হয়ে গেছে ছেলেবেলে, একদম সহজ জিনিস। স্কেচ করা থাকবে, সেই জিনিস থেকে হচ্ছে আমরা মূলত লোগো গুলো বের করবো। তো আমার কাছে তো স্কেচ করা নাই, আমি কয়েকটা স্কেচ আবিষ্কার করেছি, সেই জিনিসগুলো দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি। আই ডোন্ট নো পারবো কিনা শেষ পর্যন্ত উঠাইতে, তাও চেষ্টা করি দেখি। So, এটা মনে করেন যে এখানে একটা স্কেচ, এটা টুইটারের লোগোর মতো কিছু একটা জিনিস। So, আমরা সহজে এটা করতে পারি কি, যে পেন টুল দিয়ে সুন্দর করে আঁকায় ফেললাম, পেন টুল দিয়ে আঁকায় ফেললাম, তাইলে আমাদের জন্য একদম সোজা। কিন্তু আমরা এটা পেন টুল দিয়ে করবো না, আমরা করবো কি, এখান থেকে গোল্ডেন সার্কেল যেটা আছে সার্কেল দিয়ে, ঠিক আছে? সো প্রথমত মিলাইতে হবে এর যে পুরো বডিটা আছে, এই বডিটা কোন সার্কেলে মেলে। যদি আমরা এখান থেকে বড় সার্কেলটা নিয়ে যাই, এক মিনিট, পেন টুলই সব থেকে, হ্যাঁ পেন টুল সহজ, ঠিক আছে, কিন্তু যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে গোল্ডেন রেশিও রুলস ফলো করে বানাইতে হবে, বা এই লোগোটা গোল্ডেন রেশিওতে ডিভাইড করা যাবে কিনা, তখন আপনি পেন টুল দিয়ে কিভাবে বানাবেন বলেন? তখন কিন্তু পেন টুল দিয়ে হবে না।
যাই হোক, সো এটা এটা পর্যন্ত গেল। এখন ছোট যেটা আছে, ছোটটা আমরা মাথার উপরে বসাই এই বরাবর। So, আমার মনে হয় কি যে পিছনেরটা আরেকটু বড় করে নিলে সহজে মিলে যাবে। ঝড় হচ্ছে, আম ফুটতে দেওয়া লাগবে। আচ্ছা, দেখেন সার্কেল গুলো মিল করবেন 100% স্কেচের সাথে পারফেক্ট হয় কিনা, স্কেচের সাথে 100% পারফেক্ট হবে কিনা সেটা হচ্ছে, ওকে। সো শেপ গুলারে হচ্ছে এরকম ভাবে বসাইতে হবে। এখন এই ঠোঁটের যে এরিয়াটা, ঠোঁটের এরিয়াটা বানানোর জন্য আমাদের একটা ছোট শেপ লাগবে। সো এখান থেকে আমরা এই শেপটাকে নিতে পারি মেবি, এজন্য এটা কাজ করবে কিনা। এর চেয়ে বড় সাইজ যেটা আছে ওইটা নিতে হবে। সেগুলোর কাছে নিয়ে আসে, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা ঠোঁট দিলাম এই পয়েন্টটাতে, ঠোঁটের আরেকটা অংশ হবে এই অংশটা। তারপরে চোখ যেটা আছে, চোখটা চোখ দিলাম। এবার দেখেন এই পাশে আরেকটা সার্কেল হবে, এই পাশে একটা সার্কেল হবে। এখানে আমরা এটা ছোটটা দিয়ে হবে না, এখানে বড়টাই যাবে। এটা সেম ওয়েতে এই জায়গাতে আবার আরেকটা বড়টা কাটাইতে হবে। এই জায়গাতে দেখেন একটা ভাঁজ আছে, ভাঁজের পরে এরকম আছে, লাস্টলি আছে হচ্ছে এইটুকু। So, আমাদের মোটামুটি সার্কেল বসানো শেষ। আমি হারাইনি, সার্কেল বসানো শেষ। এবার হচ্ছে কল্পনা করি যে কোথায় আমরা কি কি রাখবো, এর বডি কোথায়, মাথা কোথায়, পুরো জিনিসটা চলেন বের করি। স্কেচ করা ছাড়া এটা কখনোই কিন্তু পারফেক্টলি করতে পারবো না। তো চলেন এবার আমরা ব্লেন্ডিং অফ ইয়াতে যাই, শেপ বিল্ডার টুলসে যাই। তারপরে কালারটাকে ইয়াতে মোডে নিয়ে আসি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে বডি, বডি দিলাম। এখান থেকে ঠোঁট নিলাম, ঠোঁট নেওয়ার পরে এইবার